জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর জেলায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। 2022 নাকি কয় সালে আমরা 18 জুলাই মিটিং করেছি। এখানে যে মিছিলে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করা হয়েছে, আমি এনি চৌধুরী, শাহাবুদ্দিন সাবু, হাসিব আমরা সামনে ছিলাম, অন্যান্য নেতৃবৃন্দ। সাডেনলি আমাদের উপর পুলিশি হামলা, আওয়ামী সন্ত্রাসীদের হামলা, আমাদের কৃষক দলের সুজনকে নির্মমভাবে আমাদের পিছন থেকে টেনে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। 2013 সালে 29 জানুয়ারি আমাদের একটা মিছিল ছিল, সেই মিছিলে হামলা করে আমাদের কাশেম এবং আমার নির্বাচনী এলাকার রুবেল যুবদল নেতা নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এখানে গুলিবিদ্ধ হয়েছে আমার নির্বাচনী এলাকার 287 জন, টোটাল আমাদের 600 কতজন গুলিবিদ্ধ হয়েছে। এরপরে এখানে অনেকে পঙ্গুত্ব জীবন যাপন করছেন, অনেকের হাত গেছে, নাক গেছে, গলা গেছে। আমাদের এই বাস টার্মিনালে আমাদের নেতা কর্মীদের উপর কষার মতন তাদের উপর হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, যেখানে ইচ্ছা সেখানে খুব ক্ষত বিক্ষত করা হয়েছে। আমার বাড়ির দিকে যাওয়ার যে রাস্তা, সেখানে অতর্কিতভাবে হামলা করা হয়েছে রামগঞ্জ এবং আমার নির্বাচনী এলাকার জনগণের রূপে। প্রত্যেকটা সেক্টরে সেদিন একটা বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করা হয়েছে। কিন্তু এরপরও কি আপনারা থেমেছিলেন? যেদিন আমরা এনে চৌধুরী বাসায় আবার মিটিং করেছি, সেখানে আপনারা গ্রামে গঞ্জন থেকে হাজার হাজার লোকায় প্রমাণ করে দেন নাই। হত্যা নির্যাতন যতই করে হোক, লক্ষ্মীপুরে বিএনপিকে দাবি রাখার ক্ষমতা আওয়ামী লীগের ছিল না সেই দিন, সেটা আপনারা প্রমাণ করেছেন। আমাদের এই অঞ্চলের লোকজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারেক রহমানের পরিচালনায় দীর্ঘ 17 বছর আমরা বিগত দিনের চেয়ে এখন অনেক শক্তিশালী, কিন্তু সাংগঠনিক আমাদের গ্যাপ ছিল না। আমি এনি চৌধুরী, আশরাফুদ্দিন নিজাম, শাহাবুদ্দিন সাবু, আমরা লক্ষ্মীপুর ছাড়ে পড়াইনি কখনো। যখন আমাদের মামলা ছিল, ওয়ারেন্ট ছিল, আমরা আসতে পারিনি। কিন্তু যখন মামলা বেল নিয়েছি, আমরা লক্ষ্মীপুরের পথে একটা প্রোগ্রাম আমরা এখানে অ্যাটেন্ড করেছি, বাড়িতে ছিলাম, আপনারা গেছেন। পথে পুলিশি ধরে, পুলিশের চতুর্দিকে আপনার ব্যারিকেড দেয়, হুন্ডার চেন, কাগজপত্র ঠিক আছে কিনা, সিএনজি কাগজ, সিএনজি কয়জন লোক উঠছে, নানান ভাবে পাবলিক যাতে আমাদের কাছে না আসতে পারে প্রতিহত করার জন্য চেষ্টা করা হয়েছে। আপনারা কি ভয় পাইছেন? সেটি এনে চৌধুরীর বাসায়, খায়ের মিয়ার বাসায়, সংঘ বাসায় আসতে আপনারা কখনো ভয় পান না? নিয়াম সাহেবের বাসায় নানা প্রতিকূলতার মুখেও আপনারা এসেছেন। রাত্রে 2টা, 2:30, 3টা পর্যন্ত আমাদের সাথে আলোচনা করেছেন। আমরা আপনাদের বিদায় দিয়ে বাড়ি যাওয়া পর্যন্ত খোঁজ রেখেছি আপনারা সঠিক টাইমে বাড়িতে পড়ছেন কিনা। এই দিন তো আমাদের গেছে না। এখন আমাদের আশরাফুদ্দিন নিজাম সাহেব বলেছেন একটা কথা, সামনে আমরা ভালো থাকবো না খারাপ থাকবে, এটা ডিপেন্ড করবো আজকে যারা আপনাদের নেতা আছে। দোকানে গিয়ে বসা উঠা, বাজারে গিয়ে মানুষের সাথে আচরণ করা, এগুলার উপরে বিএনপির ইমেজ ডেভেলপমেন্ট করবে। আমি এনি চৌধুরী, নিজাম সাহেব, সাবু সাহেব গিয়া গ্রামে গ্রামে কথা বলার সুযোগ কম। এই দায়িত্বগুলো সেখানে আমাদের যারা আপনারা প্রতিনিধি, যারা আমাদের মুখপাত্র, আজকে যারা এই পৌরসভার সকল ভাবমূর্তি নির্ভর করবে আপনাদের এই নির্বাচিত জনপ্রতিনিধিদের আচরণ কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আর সেটা যদি আপনারা করতে ব্যর্থ হন, তাহলে ব্যর্থ হবে বিএনপি, ব্যর্থ হবে খায়ের মিয়া, ব্যর্থ হবে এনি চৌধুরী, ব্যর্থ হবে নিজাম সাহেব, ব্যর্থ হবে শাহাবুদ্দিন সাবু। আপনারা বুঝতে পারছেন? এই জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে এটা আল্লাহর আমানত। আপনি মনে করেন যে ভাই আমি তো ঘুষ খাই না, এটা ওয়ান কাইন্ড অফ ঘুষ। সঠিক সময় সঠিক নেতৃত্ব নির্বাচন ক্ষেত্রে যদি আপনি ব্যর্থতা পরিচয় দেন, ওই নেতাদের কারণে যদি এখানে বিএনপির কোনো ভাবমূর্তি না, কোনো অকাম করে, তাহলে এই দায়িত্ব আপনাকে বহন করতে হবে। আমি এনি চৌধুরী, আমরা কাউকে আপনাদের বানাইনি। আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, জনগণের ভোটে পৌরসভায় আপনারা প্রতিনিধি নির্বাচিত করবেন। সেই নির্বাচনটা অত্যন্ত অর্থবহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেগ নিয়ে কোনো কাজ করবেন না। আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান একটা হিসাব আপনাদের, মেধাভিত্তিক পলিটিক্স, যোগ্যতা নিরূপণে অনেক রকমের মাপ কাটিয়েছে, তার মধ্যে অন্যতম মেধাভিত্তিক রাজনীতি আছে। আপনাদের যদি এখন 31 দফা, অনেকেই 31 দফা, আমি ছাত্র দলের নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেছি, আমার বাসায় সে 5টাও করতে পারে না। তাহলে আমাদের আগামী দিনে ভীষণ কি 31 দফা? এটাই তো নিয়ে আমরা জনগণের কাছে যেতে হবে, এবং জনগণের কাছে যাওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ এই
আমরা লিফলেট বিতরণ করেছি, আর যাদেরকে বিতরণ করেছি হেরাই জানে না ঠিক মতো কি বিতরণ করলো। তাহলে যে আমাদের তারেক রহমান যে আমাদের এত সারা বাংলাদেশে বিভাগে শহরে বিভিন্ন জায়গায় যে সেমিনার গুলা করলো 31 দফার উপরে, 31 দফা তো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে আমাদের কাজটা কি। আমরা কি আগামী দিনে নির্বাচন হলে আমরা কি কাজ করব, আমাদের মহিলাদের কাজ থাকে, মহিলাদেরকে আমরা কিভাবে পুনর্বাসন করব, শ্রমিকদের জন্য আমরা কি করব, কৃষকদের জন্য কি করব, আমরা তাদের জন্য কি করব, সাংবাদিক পেশাজীবীদের জন্য কি কাজ করব, ইচ এন্ড এভরিথিং সুযোগ সুবিধা এই সম্পর্কে আমরা এখনো জনগণের নিকট আমরা সেইভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছি। আমি আশা করি আজকের এই অনুষ্ঠানের পর যারা কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবে তারা এই কাজটুকু করবে, যাতে করে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা যাতে করে আমাদের এই যে নতুন বার্তা আমাদের নেতা তারেক রহমান যে বক্তব্যগুলো প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠানে দেন, এই বক্তব্যগুলো আপনারা শুনবেন। বক্তব্য শুনলে হবে না, বক্তব্যগুলো বাস্তবায়নের জন্য নিজেকে শুধরিয়ে ওইখানে বক্তব্য শোনার পর আমরা দেখবেন আপনার কি দুষ্টুটিগুলো আছে এবং উনি কি চায়, পার্টি কি চায়, সেটার বুকে ধারণ করে মাথায় ধারণ করে সেভাবে কাজ করলে আগামী দিনে বিএনপিকে সরানোর আর এদেশে কোনো শক্তি থাকবে না ইনশাল্লাহ। চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে সুস্পষ্ট কথা, যদি বিএনপি এদেশে ক্ষমতা না আসে, বিএনপিকে যদি আমরা ক্ষমতা রাখতে না পারি, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এই দেশ কি হয়, কোথাটা কি অবস্থায় দেশের জনগণের হবে আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। এই জন্য এটা হচ্ছে আমাদের 1971 সালে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছি। 9 বছর আমাদের হাজার হাজার নেতার কর্মী রক্তের বিনিময়ে, হাজার হাজার নেতা কর্মী আপনার গুম খুনের বিনিময়ে এবং তাদের রক্তের বিনিময়ে 2 আগস্টের আন্দোলনে হাসিনার পতন হয়েছে। সেই পতনের যে পরবর্তী সময়ে এখন যে নির্বাচন, সেই নির্বাচনে যদি আমরা সঠিকভাবে জনগণের কাছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের বার্তা, বেগম খালেদাদের বার্তা যদি আমরা তুলে ধরতে না পারি, আমরা যদি ব্যর্থ হই, তাহলে সমগ্র বাংলাদেশের মানচিত্র থাকবে না আগামী দিন। এটা করতে আমরা থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন তার জন্য ভোগান্তি শিকার হতে হবে। তাই বন্ধুরা আমার, এখানে আবেগ অনুভূতি নিয়ে কোনো কাজ নাই, কাজ হচ্ছে বাস্তবতা। বাস্তবতা নিরিখে আপনারা নেতা নির্বাচন করবেন এবং আগামী দিনে এই নির্বাচন আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তাদের দায়িত্ব পালন করতে হবে। কোন রকমের যেটা দলের ভাবমূর্তি বিনষ্ট হবে এমন কোন কর্মকাণ্ডের সাথে আমরা কেউ কোনো পক্ষে কোনো অবস্থায় যে পর্যায়ে নেতারা হোক না কেন, যাতে করে আমরা কেউ জড়িত না হই। আজকে